আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রিসেন্টলি আমার ট্যাঙ্কের মধ্যে অ্যাড করা গোল্ডেন চাইনিজ অ্যালগেটর ফিশ, আমি রিয়েলাইজ করি আমি একটা ভিডিও বানাবো এই ফিশ নিয়ে, কারণ চাইনিজ গোল্ডেন অ্যালগেটর ফিশ নিয়ে ইউটিউবের মধ্যে বাংলাতে ভিডিও খুবই কম। যদিও অনেকে হয়তো ব্রিডিং করেছে এই ফিশটা, রাখাটা খুবই ইজি মনে করে, বাট তারপরও ট্যাঙ্কের মধ্যে আমার কয়েকদিন আগে কয়েকগুলো কাহিনী হয়ে গেছে এই ফিশ নিয়ে। তো তাই আমি আজকে একটা ভিডিও বানাচ্ছি কিভাবে প্রপার ওয়েতে রাখতে পারবেন সেটা নিয়ে আজকে আমি কথা বলবো, কারণ আমি অনেক কিছু ফেস করেছি এই ফিশটা রাখার পরে, সেটা আজকের ভিডিওতেই জানানোর চেষ্টা করবো। আশা করি যে এই ফিশটা সম্পর্কে অনেকে হয়তো বা বলতেছেন এই ফিশটা অনেক সিম্পল রাখার, আবার কি টেকনিক আছে, কেমনে রাখতে হয় এটা নিয়ে ভিডিও বানাইতে হয় নাকি। সো তাদের এই ভিডিওটা আমি বলবো যে দেখার দরকার নেই ভাই, আপনি অনেক প্রফেশনাল। যারা নতুন আছে আই থিঙ্ক তাদের ভিডিওটা দেখা উচিত যাতে এই বিষয়গুলো ফেস না করে, কারণ আমিও নতুন এই ফিশটা ট্যাঙ্কের মধ্যে নিয়ে আসার পরে ঝামেলার মধ্যে পড়েছিলাম। সো আজকে সেটা নিয়ে কথা বলবো। সো সাবস্ক্রাইব করলে করেন আমাকে, ভালো লাগলে যদি ভিডিওটা আজকে ভালো লাগে। সো লেটস বিগিন দ্য শো। গাইস অত বেশি কথা বলবো না। গোল্ডেন চাইনিজ অ্যালগেটর ফিশ, এইটা বেসিক্যালি অ্যালগে বা শৈবাল খাওয়া একটা মাছ। ধরতে পারেন সাকার ফিশের মতো, যদিও সাকার ফিশের মতো অত বেশি অ্যাগ্রেসিভ না যে অন্য ফিশকে গিয়ে অ্যাটাক করবে। তবে হ্যাঁ, এই চাইনিজ গোল্ডেন অ্যালগেটর ফিশটাও কিন্তু অন্যান্য ফিশকে ঠিক সাকার ফিশের মতো গিয়ে অ্যাটাক করতে পারে। অনেকে হয়তো বা বলবে এটা নন অ্যাগ্রেসিভ একটা ফিশ, অ্যাটাক কখনোই করে না, বাট হ্যাঁ আমি বলবো যে এটা অবশ্যই কোনো ফিশকে অ্যাটাক করতে পারে, কারণ আমার চোখে দেখা আমার ট্যাঙ্কের মধ্যে এই বিষয়গুলো অনেক সময় ঘটতেছে, ভালোভাবেই লক্ষ্য করেছি এই জিনিসটা। সো মেক শিওর করবেন অবশ্যই এমন ফিশের সাথে রাখবেন যাতে ঝামেলা না করে। অবশ্যই শপকিপারের সাথে কথা বলে নিয়ে দেন তারপরে ফিশটা কিনে নিয়ে আসবেন যে এই ফিশের সাথে রাখা যাবে কি না। যেহেতু এটা একটা অ্যালগেটর ফিশ, যেহেতু আমরা এটাকে প্লান্টেড ট্যাঙ্কের মধ্যে রাখবো, অনেকেই গাপ্পি, প্লাটি, সোটটেল, তারপরে নিয়ন টেট্রা, এই সিম্পল ফিশ গুলোর সাথে রাখবে। বাট রাখারও একটা টেকনিক আছে। আপনার ফিশ যেহেতু ছোট, আপনি একটা বড় সাইজের ফিশ নিয়ে আসবেন না, অবশ্যই ছোট একটা চাইনিজ অ্যালগেটর ফিশ নিয়ে আসবেন, তাহলে ট্যাঙ্কের মধ্যে কোনো প্রবলেম হবে না। একটা চাইনিজ গোল্ডেন অ্যালগেটর ফিশ মিনিমাম 10 ইঞ্চিস পর্যন্ত লম্বা হতে পারে, অর্থাৎ সাইজে বড় হতে পারে। তো মেক শিওর করবেন আপনি ট্যাঙ্কের মধ্যে যেহেতু ছোট ফিশ রেখেছেন, সেহেতু ছোট একটা অ্যালগে ফিশ নিয়ে আসার জন্য, এমনটা না যে আপনি 9-10 ইঞ্চি একটা অ্যালগেটর ফিশ নিয়ে আসলেন, ট্যাঙ্কের মধ্যে নিয়ন টেট্রা আছে, হার্লিকুইন ডেসবোরা আছে, অথবা গাপ্পি, প্লাটি আছে, সেগুলোকে কিন্তু অবশ্যই ডিস্টার্ব করবে। সো মেক শিওর করবেন আপনার ট্যাঙ্কের সাইজ অনুযায়ী এবং আপনার ফিশ অনুযায়ী একটা ফিশ রাখার জন্য। এখন আমি কথা বলবো কত বড় অ্যাকুরিয়াম রাখা উচিত এই ফিশটার জন্য। 150 লিটার ওয়াটার ধরতে পারে এই ক্যাপাসিটির একটা অ্যাকুরিয়াম আপনাকে রাখতে হবে। যেহেতু এই মাছটা অনেক বড় হয়ে যায়, প্রায় 10 ইঞ্চি, বলা যায় যে 1 ফিটের মতোই হয়ে যায়, যদিও প্রপার আপনাকে মেনটেন করার পরেই এই সাইজটা আসবে। এবং এই মাছটা অ্যাকুরিয়ামের মধ্যে প্রায় 12 বছর পর্যন্ত সকল প্যারামিটার যদি আপনি দিতে পারেন তাহলে বাঁচতে পারবে অনেকদিন পর্যন্ত, কিন্তু এই ফিশটা ট্যাঙ্কের মধ্যে সার্ভাইভ করতে পারে। সো মেক শিওর করবেন একটা প্রপার সেট আপ দিচ্ছেন এই ফিশটার জন্য। এন্ড ট্যাঙ্কের মধ্যে অবশ্যই প্লান্টস অ্যান্ড ডেকোরেশন, ড্রিফট উড যা আছে সবকিছু দিয়ে ভরাই ফেলবেন। এতে করে কি হবে, যেহেতু এটা একটা অ্যালগেটর ফিশ, সেহেতু আপনার ট্যাঙ্কের মধ্যে যে অ্যালগে গুলো হবে সেটা তো অবশ্যই খাবে। অনেকে বলবে এই ফিশটাকে কি খাবার খাওয়াবো, এন্ড এটার খাবারও কিন্তু আছে, এমনটা না যে এটা অ্যালগে খেয়েই একদম বেঁচে থাকবে। তবে হ্যাঁ, এটা যখন ওয়ার্ল্ডের মধ্যে থাকে তখন এটা কিন্তু অ্যালগে, তারপরে ময়লা, এগুলো খেয়েই বেঁচে থাকে, সেখানে কিন্তু আলাদাভাবে কোনো খাবার দেওয়ার প্রয়োজন হয় না। তো আপনি যদি মনে করেন যে এটাকে খাবার দিব না, তাহলে আপনি নাও দিতে পারেন। তবে এই ক্ষেত্রে একটা শর্ত আছে, আপনার অ্যাকুরিয়ামের মধ্যে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে অ্যালগে থাকতে হবে, তাহলে এই ফিশটা সার্ভাইভ করতে পারবে ভালোভাবে এন্ড দ্রুত বড় হবে। তবে আপনি অন্যান্য খাবারও দিতে পারেন, এটার সাথে সিঙ্কিং প্যালেটস দিতে পারেন। সিঙ্কিং প্যালেটসটা হচ্ছে যেটা উপরে ভেসে থাকে না, খাবারটা দেওয়ার সাথে সাথে নিচে গিয়ে পড়বে। যেহেতু এই ফিশটা গ্লাসের মধ্যে এবং নিচে গ্রাভেলের মধ্যে চিপকায় থাকে, অর্থাৎ অ্যাডজাস্ট হয়ে থাকে সাকার ফিশের মতো, তো এই কারণে সিঙ্কিং প্যালেটসটা এটার জন্য বেস্ট হবে। তবে আপনি চাইলে অন্যান্য খাবার খাওয়াতে পারেন, ফ্রোজেন অর ফ্রিজ ড্রাইড ব্রাইন শ্রিম খাওয়াতে পারেন, ব্লাড ওয়ার্মস খাওয়াতে পারেন, অথবা এটার জন্য আপনি অ্যালগে ফ্ল্যাকেটস দিতে পারেন। দ্যাটস ক্যান বি এ ভেরি গুড অপশন গাইস। তবে আপনি যদি মনে করেন খাওয়াবেন না, আপনার ট্যাঙ্কের মধ্যে পর্যাপ্ত অ্যালগে আছে, ইটস
টোটালি ডিপেন্ড অন ইউ গাইস। অ্যান্ড এরপরে কথা বলবো, এই ফিশটা কি খুবই অ্যাগ্রেসিভ হয়ে যায় নাকি খুব একটা অ্যাগ্রেসিভ হয় না। তবে এই মাছটা আমি বলবো অ্যাগ্রেসিভ আপাতত ছোট অবস্থায় থাকে না, কিন্তু যখন ধীরে ধীরে বড় হয় তখন আস্তে আস্তে অ্যাগ্রেশন দেখানো শুরু করে। আমার ট্যাঙ্কের মধ্যে যে ফিশগুলা ছিল এগুলা যে যে ঝামেলা করেছে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আজকের এই ভিডিওটাতে। হয়তো বা আমি বলবো না, যারা জানতে চাচ্ছেন আমার একটা ইনডেপথ ভিডিও করা আছে, গত কয়েকদিন আগে ছেড়েছি, প্লিজ ভিডিওটা গিয়ে দেখে আসেন। তবে একটু হিন্টস দিয়ে দিচ্ছি, একটা ফিশ লাফায় পড়ে মারা গিয়েছে। এন্ড আমার ট্যাঙ্কের মধ্যে যেহেতু স্যান্ড দেওয়া আছে, তো একটা ফিশ কি করেছে, সেই স্যান্ড গুলোকে তুলতে 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 একদম নিচে মাটি পর্যন্ত চলে গিয়েছে। অ্যাকুয়ারিয়ামের মধ্যে মাটি অনেকেই হয়তো বা বুঝতে পারতেছেন না আসলে আমি কি বলতে চাচ্ছি। যারা ফিশ পালেন, প্লান্টেড ট্যাঙ্ক আছে, তারা হয়তো বা বিষয়টা খুব কমন ভাবেই নিচ্ছে। তবে যারা জানে না অ্যাকুয়ারিয়ামের মধ্যে মাটি কিভাবে আসলো, তাদের জন্য ওই ভিডিওটা দেখার অনুরোধ থাকতেছে। ওই ভিডিওটা না দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন না, সো প্লিজ গিয়ে দেখেন ওই ভিডিওটা। তো যাই হোক, তাদের নিয়ে কথা বলবো না। এন্ড যারা অনেকটা ভয় পাচ্ছেন শীতকালে মাছ পালতে, তারা এই ফিশটা অনায়াসে রাখতে পারবেন, বিকজ ইটস ভেরি হার্ডি ফিশ। এটা 22 থেকে 26 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচারে সার্ভাইভ করতে পারে। তবে এটা আপনি 18 ডিগ্রি থেকে প্রায় 26 ডিগ্রি পর্যন্ত সার্ভাইভ করাতে পারবেন অনায়াসে। তবে ভালো টেম্পারেচারের মধ্যেই রাখা উত্তম মাছগুলোকে, কারণ অসুস্থ হয়ে যাবে, মারা যাবে। একটা হিটার সেট আপ করা দরকার এই ফিশের জন্য। তবে আপনার যদি সামর্থ্য না থাকে, আপনি যদি দিতে না চান, সো কোনো সমস্যা নেই ভাই। আপনার ট্যাঙ্কের ওয়াটার যদি 18 ডিগ্রিও হয় তাহলে ইনশাল্লাহ সার্ভাইভ করতে পারবে। ডিপেন্ডস অন আদার্স যে প্যারামিটার্স গুলো আছে ওগুলো যদি ঠিক থাকে। এন্ড আপনি যদি ঠান্ডা পানির মধ্যে রাখেন, অন্যান্য প্যারামিটার্স গুলো যদি মেনটেন না করেন, তাহলে পুরো জগা খিচুড়ি হয়ে যাবে, আপনার ফিশ মারা যাবে ভাই। সো মেক শিওর করবেন আপনার ট্যাঙ্কের ওয়াটার যদি কোল্ড হয় বা ঠান্ডা হয়, তাহলে অন্যান্য প্যারামিটার্স গুলো যাতে ঠিক থাকে। একটা ভালো পরিবেশ পাবে মাছ এবং দ্রুত বড় হবে। ট্যাঙ্কের অ্যালগে ক্লিন করে ফাটাই ফেলবে, খুব সুন্দরভাবে ক্লিন করতে পারে। কিন্তু এটা আপনি ট্রাই করবেন। তবে আমার ট্যাঙ্কের মধ্যে আমি খুব একটা ভালো রেসপন্স পাইনি এই ফিশটা রেখে, কারণ আমার ট্যাঙ্কের মধ্যে এমনি আগে থেকেই অ্যালগে দিয়ে ভরা ছিল। আর এই ফিশটা রাখার পরে খুব একটা অ্যালগে ক্লিন করতে পারে নাই। আমার কাছে কেন জানি হতাশ লেগেছে এই ফিশটা রাখার পরে। বাট যাই হোক, যেহেতু চাইনিজ অ্যালগেটর ফিশ, এইভাবে রাখতে হয়। তবে কিছুটা করেছে ক্লিন, এমনটা না যে একবারে খুবই হতাশ করেছে। তবে হ্যাঁ, করে অবশ্যই অ্যালগে ক্লিন করে, কারণ এটার নামই অ্যালগেটর ফিশ। আমি যদি বলি যে অ্যালগে ক্লিন করে না, সো মাছের হয়তো বা পুরো গোষ্ঠী আমাকে আজকে মারতে আসবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিল্টার দিবেন অবশ্যই, মেক শিওর করবেন আপনার ফুল সেট আপ আছে ট্যাঙ্কের মধ্যে। আর এই ফিশটা যারা রাখবে তারা প্লান্টেড ট্যাঙ্কের মধ্যেই রাখবে। অ্যান্ড এই নিয়ে আসলে আলাদাভাবে কোনো বলার দরকার নেই যে ফিল্টার দিতে হবে কিনা। অবশ্যই একটা ফিল্টার রাখার চেষ্টা করবেন এই ফিশের জন্য। তবে অনেক হার্ডি একটা ফিশ, প্রপার সেট আপ করবেন এই ফিশের জন্য, একটা ফিল্টার দেওয়ার চেষ্টা করবেন, প্রপার ডেকোরেশন করবেন ট্যাঙ্কের মধ্যে। অ্যান্ড ট্যাঙ্কের মধ্যে ওয়াটারটা যাতে ভালোভাবে মেনটেন থাকে। অ্যান্ড কিছুদিন পর পর ট্যাঙ্কটাকে পরিষ্কার করার চেষ্টা করবেন, তাহলে এই ফিশগুলো সুস্থ থাকবে। যদিও এই ফিশটা ট্যাঙ্কের মধ্যে প্রচুর ময়লা করে, আমি যেটা দেখেছি, কারণ সারাদিন অ্যালগে খেয়ে বেড়ায় ট্যাঙ্কের মধ্যে, এটা খায় ওটা খায়। দেখা যাচ্ছে যে অনেক পরিমাণে ওয়েস্ট প্রডিউস করে, পুপ ছাড়ে, ট্যাঙ্ক দ্রুত ময়লা হয়ে যায়। এটা একটা ব্যাড পয়েন্ট আমি দেখেছি। মানে ভালো দিক বলতে আমার কাছে খুব একটা নাই, বাট এমন না যে আমি আপনাদেরকে হতাশ করতেছি এই ফিশটা রাখিয়েন না। আমি বাদে সবাই বলে এই মাছ ভালো, সো আশা করি এই মাছগুলো আসলেই ভালো, তাই সবাই ভালো বলে। আমার কাছে খুব একটা ভালো রেসপন্স পাইনি। ক্লিন করে, হালকা পরিমাণে করে, তবে আলাদা আরো অনেক অ্যালগেটর ফিশ আছে যেগুলোর পারফরমেন্স অনেক ভালো, ট্যাঙ্কের অ্যালগে খেয়ে একদম শেষ করে ফেলে। সো এটা একটা দেশি ফিশ, খুবই ভালো রাখতে পারেন ট্যাঙ্কের মধ্যে, অ্যালগে দিয়ে ক্লিন করে ফেলবে খুব দ্রুত আপনার ট্যাঙ্কের মধ্যে, যদি ভালো পরিবেশ পায়। সো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। হ্যাপি ফিশ কিপিং এভরিওয়ান। হতাশ হবেন না, ফিশ সবগুলোই অনেক সুন্দর, খুবই ভালো। আমি কেন রেখেছি ভাই, যদি মাছটা খারাপই হতো আমি অ্যাকুয়ারিয়ামের মধ্যে নিয়ে আসতাম না। সো ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। সো মেক শিওর হ্যাপি ফিশ কিপিং। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।